আজ মাহফিলের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম এবং আমার সামনে উপস্থিত হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমি মাদ্রাসার ছাত্র ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার অন্যান্য ব্যস্ততাকে তুচ্ছ মনে করে আখিরাতের ব্যস্ততাকে প্রাধান্য দিয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু জেনে আমল করার জন্য, আমল করার নিয়তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মহতি জলসায় এসে বসার, কিছু কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় এই মজলিসে এসে উপস্থিত হয়েছি, হাজারো মানুষ এই মজলিসের দাম জানে না, হাজারো মানুষ এই মজলিসের গুরুত্ব জানে না। তো এই মজলিসের গুরুত্ব সম্পর্কে কিছু বলবো, তবে বলার আগে মাগরিবের পরে আমাদের কিছু বিশেষ আমল রয়েছে, সেই আমলের কথাটাও আমাদের জানা দরকার। অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তার মধ্যে ছোট্ট একটা আমল, কিয়ামতের ময়দানে কেউ যদি সব চাইতে বেশি নেকির অধিকারী হতে চায়, তার জন্য কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই যে যখন আমি নবীর নাম নেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সবাই বলবেন। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রতি দরুদ পাঠ করা, এতটুকু বলা, জীবনে একবার এটা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বললাম? প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর যখন রাসূলের নাম শুনবে মুসলমান, নবীর উম্মত, তখন এটা বলা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর মাঝে মাঝে বলা এটা কি? মুস্তাহাব। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আমরা যদি কিয়ামতের ময়দানে, দুনিয়ার মানুষ তো দেখেন বিশাল সম্পদের অধিকারী হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করে, কত মেহনত, কত মুজাহাদা, হ্যাঁ, মানুষকে খুন করে হলেও, ভাইকে খুন করে হলেও, বাবাকে খুন করে হলেও সে অনেক সম্পদের অধিকারী হতে চায়। কিন্তু মানুষ তো দুনিয়ারটা বুঝতো, আখিরাতেরটা কি? আখিরাতেও তো আমরা চাই যে সবচেয়ে বড় লোক হতে। কি কন? তো মানুষ দুনিয়াতে বড় লোক হয় টাকার মাধ্যমে, আখিরাতে মানুষ বড় লোক হবে নেকির মাধ্যমে। কিসের মাধ্যমে? নেকির মাধ্যমে। তো আমরা সেই নেকি কিভাবে অর্জন করব? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার কোন উম্মত যদি ফজরের পরে 100 বার এই তাসবিহটা পাঠ করে, আর আমার কোন উম্মত যদি মাগরিবের পরে 100 বার এই তাসবিহটা পাঠ করে, মৃত্যু পর্যন্ত যদি কোন উম্মত এই তাসবিহ 100 বার করে 200 বার প্রতিদিন পাঠ করতে পারে, তাহলে আমার উম্মত শুনে নাও, আমি নবী বলে দিলাম, কিয়ামতের ময়দানে তার চেয়েও বেশি নেকি আর কারো হবে না। সুবহানাল্লাহ বলেন। তো কিভাবে আমরা সবচেয়ে বড় লোক হব বুঝলেন? তো ছোট্ট একটা আমল, কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মহব্বতের সাথে একবার বলি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর নবী বলেন, এমন দুটি কালিমা আছে যেই কালিমা জবানে পড়তে একেবারেই সহজ, আর মিজানের পাল্লায় হবে অনেক অনেক ভারী। সেই কালিমা দুটো কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা বুঝলাম, ছোট্ট একটা আমল জানলাম, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, আরেকটা মাগরিবের পরে আমল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকফিকা মিন কুল্লি শাই। ছোট্ট একটা শব্দ, কি শব্দ? তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ রাসূল বলেন, পবিত্র কোরআনের 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, কেউ যদি 3 বার পাঠ করে,
কেউ যদি সকালে 3 বার পাঠ করে, বিকালে 3 বার পাঠ করে, নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, তার অর্থনৈতিক জীবনে যত ক্ষতি হতে পারে, তার পারিবারিক জীবনে যত ক্ষতি হতে পারে, তার সামাজিক জীবনে যত ক্ষতি হতে পারে, তার রাষ্ট্রীয় জীবনে, তার আন্তর্জাতিক জীবনে যত ক্ষতি হতে পারে, আসমানের থেকে যত ক্ষতি আসতে পারে, জমিনের থেকে যত ক্ষতি আসতে পারে, বাতাসে যত ক্ষতি হতে পারে, কবরে যত ক্ষতি হতে পারে, কবরে যত বিপদ হতে পারে, কিয়ামতের ময়দানে যত বিপদ হতে পারে, রাসূল বলে তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা কেউ যদি সকালে বিকালে 3 বার পাঠ করে, তাহলে এই 3টা সূরায় সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্যই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কি বললাম? তাকফিকা মিন কুল্লি শাই। সূরা কয়টা? 3টা সূরা। কি কি? সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার বলবে, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা 3 বার পাঠ করবে, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা 3 বার পাঠ করবে। রাসূল বলে তাকফিকা মিন কুল্লি শাই। যত রকম ক্ষতি হতে পারে, জাদুকর যত ক্ষতি করতে পারে, কোন যারা বিভিন্ন ক্ষতি করতে চায় তাবিজের মাধ্যমে, ফুর মাধ্যমে, যত রকম ক্ষতি আছে, রাসূল বলে তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরায় তাকে সব বিপদ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। তো আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এখনো অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে। তারা এই যে মজলিসের দাম না জানার কারণে, গুরুত্ব না জানার কারণে বহু মানুষ এখন দেখেন, আমরা যদি একটা আমলও যদি শিখি, হতে পারে এই একটা আমলের কারণে কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা, আমার গুনাহ এবং আমল যখন পরিমাপ করা হবে, যদি দেখা যায় যে আমার গুনাহ এবং নেকি দুটো সমান সমান, তখন কোন অবস্থা হবে? তখন একটা নেকি যদি বাইরে যায় নেকির পাল্লায়, তাহলে দেখা যায় নেকির পাল্লা ভারী হয়ে আমি জান্নাতে চলে যাব। এজন্য আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, অনুরোধ করছি দ্রুত আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। তো মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে 2টি হাদিস আমি পাঠ করেছি, যার দ্বিতীয় হাদিসটা এই মজলিসের গুরুত্ব সম্পর্কে। এই মজলিস যেখানে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে। দেখেন, এমনিতে মাহফিল তো 3 দিন 4 দিন পর্যন্ত চলতেছে, অনেকে দেখা যায় শুনতে শুনতে আমু হয়ে যায়। আবার আমি তো আপনাদের ইমাম সাহেব, প্রতি সপ্তাহে আমার কথা শোনেন, গুরুত্ব নাও হতে পারে। কি বলেন? একটা জিনিস বারবার গুরুত্ব হয় না। যেমন আমাদের ঢাকা শহরের সবচেয়ে প্রিয় খাবার কি? বিরিয়ানি। বিরিয়ানি যদি বারবার প্রতিদিন দেওয়া হয়, ভালো লাগে? লাগে না। কিন্তু কেউ যদি মনে করেন যে ইমাম সাহেবের কথা বলতেছে, তার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু কেউ যদি মনে করে এটা ইমাম সাহেবের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা, এই কথা যে ভাববে যে এটা ইমামের কথা নয়, আল্লাহর কথা, তার কাছে অবশ্যই কথার গুরুত্ব আছে। কি বলেন? নাই? দেখেন, কোনো মানুষ যদি কোনো ব্যক্তিকে, কোনো যুবক যদি কোনো নারীকে ভালোবাসে, কোনো বাবা যদি সন্তানকে ভালোবাসে, মা যদি সন্তানকে ভালোবাসে, ওই মা কি চায়? ওই বাবা কি চায়? ওই যুবক কি চায়? যে তার প্রিয় ব্যক্তি যে তার আলোচনা যতই শুনবে ততই মজা, যতই শুনবে ততই মজা। ঠিক আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, তাহলে আল্লাহর প্রশংসা যতই শুনবে ততই মজা, যতই শুনবে ততই মজা। কি বলেন? আল্লাহর জিকির যতই করবে ততই মজা। যতবার বলে সুবহানাল্লাহ মজা পায়, আবার বলে সুবহানাল্লাহ আরো মজা পায়, আরো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার হৃদয়ে, তার অন্তরে প্রশান্তি পেতেই থাকে, পেতেই থাকে। কারণ কি? তার হৃদয়ে সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আমরা সবচাইতে ভালোবাসি কাকে? আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি, যার কাছ থেকে এসেছে, যার কাছে আমরা ফিরে যাব, সেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জীবনের সব ক্ষেত্রে সব কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যারা এই যে আপনারা আল্লাহর জিকিরে মজলিসে বসেছেন, দিনের 2টি সময় আছে। এই 2টি সময় রাসূল বলতেছে যে যারা ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টা কেউ যদি জিকিরের মজলিসে বসে থাকে, লান আকাদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, লান আকাদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলা'আ আশ-শামসু হাব্বু ইলাইয়া মান আন উতিকা আরবা মিন ইসমাঈল। নবীজি বলেন, এই সময়ে জিকিরের মজলিসে বসে থাকা, এটা আমি নবীর কাছে এতটা প্রিয়, এতটা প্রিয় যে ইসমাঈল বংশের 4 জন গোলাম আজাদ করার চেয়েও ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয়।
তো এটা ছিল দুইটা সময়ের কথা গেল। এখন যে সময়টা বসে আছেন এর গুরুত্বটা কত? বা বাসা বাড়িতে অনেক মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, তারা দেখবেন 4-5 জন মহিলারা যখন তারা একত্রিত হয় কোনো একটা প্রসঙ্গে, কোনো একটা বিষয়ের আলোচনা যখন তারা শুরু করে, দেখবেন কেউ যদি রাজনীতির কথা শুরু করে, 5 জন মহিলা এক জায়গা আছে, একজন রাজনীতির কথা শুরু করলে বাকিরাও রাজনীতির কথা বলবে। আবার যদি কোনো একজন প্রথমে কেউ যদি রাসূলের কোনো একটা সিফাতের কথা, রাসূলের গুণাগুণের কথা, রাসূলের ঘটনা বলা শুরু করে, আরেকজনও ঘটনা বলা শুরু করবে। এভাবে যে প্রথমে আলোচনা শুরু করবে, যেই বিষয়ে আলোচনা শুরু করবে, মানুষের দিমাগ চিন্তা চেতনা ওই দিকে যাবে। তো মহিলারা যারা একত্রিত হয় তারা যদি জিকিরের মজলিস কায়েম করে, আল্লাহকে স্মরণ করা শুরু করে দেয়, বা এই যে আমরা এখানে মসজিদের মধ্যে হাজী বাদশাহ মাবেয়া ঈদগাহ ময়দানের মধ্যে আল্লাহ জিকির করতেছি, কি বলেন করতেছি না? এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আল্লাহর বরত্বের ঘোষণা দিচ্ছি, এই যে এটা আল্লাহর কাছে কতটা প্রিয় আজকে আমরা এটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। পৃথিবীতে যত রাস্তা আছে আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, ওই ফেরেশতারা পৃথিবীর সব রাস্তা দিয়ে ঘুরতে থাকে। এই যে হাজী বাদশাহ মাবেয়া ঈদগাহ ময়দানের পাশে একটা রাস্তা, এই রাস্তায় ফেরেশতা আছে। আশেপাশে যত রাস্তা, প্রত্যেকটা রাস্তায় আল্লাহর মনোনীত ফেরেশতা আছে। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা ইলাই আহলায যিকর। সব ফেরেশতারা রাস্তা দিয়ে তারা চলতে থাকে আর খুঁজতে থাকে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে। তারা দেখে, তার তালাশ করে কোথায় কোথায় কোন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ। কোথাও যদি কোনো আল্লাহর জিকিরে রত কোনো বান্দাকে পেয়ে যায়, আল্লাহর জিকিরে করতেছে এমন কোন মজলিস যদি পেয়ে যায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। যখন কোনো বান্দাকে পেয়ে যায় যারা আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, এমন ব্যক্তিদেরকে যখন পেয়ে যায় তখন ওই সমস্ত ফেরেশতারা অন্য অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। অন্য অন্য রাস্তায় খুঁজে লাভ নাই, ওই যে লম্বুঘাটের রাস্তায় খুঁজে লাভ নাই, আশেপাশে কোনো রাস্তায় খুঁজে লাভ নাই, আসো আসো তোমরা হাজী বাদশাহ মাবেয়া ঈদগাহ ময়দানের মধ্যে আসো। দেখো ওই মসজিদের মধ্যে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর জিকির করতেছে। আর এই ঘোষণা দেওয়ার পর সমস্ত ফেরেশতারা ওই জিকিররত মজলিসে যারা জিকির করতেছে তাদের চতুর্পাশ থেকে দাঁড়ায় যায়। ফায়াহফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। চতুর্দিকে তারা দাঁড়ায় আর তাদের ডানাটা এভাবে মেলে দেয়। ডানাটা মেলে দিয়ে চতুর্পাশ দিয়ে তারা গোলাকৃতির একটা সারি, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে আল্লাহকে স্মরণ করতেছি, এটা কি দুনিয়ার কোনো মানুষকে দেখার জন্য নাকি শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্য? তিনি কে? আল্লাহ। তো এই যে আমরা বসে আছি, আমাদের চতুর্পাশে কারা আছে? ফেরেশতা। তো ফেরেশতা যখন একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে করতে করতে গোলাকৃতির একটা সারি যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা এই অবস্থা দেখে ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, ও ফেরেশতারা, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম। আল্লাহ পাক জানে, জানার পরেও তাকে জিজ্ঞাসা করে, মাযা ইয়াকুলু ইবাদি। ওই যে হাজী বাদশাহ মাবেয়া ঈদগাহ ময়দানে আমার বান্দারা কি বলতেছে, তা ফামাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা কি বলতেছে আল্লাহ পাক জানে, জানার পরেও জিজ্ঞাসা করে। এরপর ওই সমস্ত ফেরেশতা যারা আমাদেরকে ঘিরে নিয়েছে, তাদের ডানাগুলো মেলে দিয়ে আমাদেরকে গ্রাও করে রেখেছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহ ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মাযা ইয়াকুলু ইবাদি ক্বালু ইয়াকুলুনাকা।
ফেরেশতা বলে আল্লাহ আপনার ওই বান্দারা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়ামাজ্জিদুনাকা, আল্লাহ তারা তো আপনার প্রশংসা করতেছে, আপনার মর্যাদার বর্ণনা দিচ্ছে, আল্লাহ আপনার বরত্বর ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আর ওই সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, যারা আমি আল্লাহর প্রশংসা যারা করতেছে, আমি আল্লাহর গুণাকীর্তন যারা বর্ণনা করতেছে, আমি আল্লাহর মর্যাদার বর্ণনা যারা দিচ্ছে, ওই সমস্ত বান্দারা তারা কি আমাকে দেখছে? হাল রাউনি, ওরা কি আমাকে দেখছে? ফেরেশতা জবাব দেয়, লা ইয়া রব্বি, যারা আপনার গুণাকীর্তন বর্ণনা করতেছে, যারা আপনার বরত্বের ঘোষণা দিচ্ছে, আল্লাহ যারা প্রশংসা করতেছে, ওরা তো আপনাকে দেখে নাই। লা ইয়া রব্বি, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করে, কাইফা লা রাউনি, ও আমার ফেরেশতা, যারা আমি আল্লাহর প্রশংসা করতেছে, ওরা যদি আমাকে দেখতো কি করত? বলেন তো, আমরা যদি আল্লাহকে দেখতাম কি করতাম? আমাদের পক্ষ থেকে ফেরেশতা আল্লাহর কাছে বলে দেয়, এই প্রশ্নের জবাবটা দেয়া যায়, আল্লাহ যদি ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত জিকিরকারীরা যদি আল্লাহ তোমাকে দেখতো, তাহলে ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মাযা ইয়াকুলু ইবাদি ক্বালু ইয়াকুলুনা ইসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা قالوا لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وتحميدا وأكثر لك تسبيحا। আল্লাহ যদি তারা আপনাকে দেখতো, তাহলে তারা আরো বেশি করে আপনার প্রশংসা করত, আরো বেশি আপনার গুণাগুণ বর্ণনা করত, আরো বেশি আল্লাহ আপনার নামে তাসবিহ পাঠ করত। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, আমরা যদি আল্লাহকে দেখতাম, এখন আল্লাহর যতটুকু প্রশংসা করি, এখন যতটুকু আল্লাহর নামে তাসবিহ পাঠ করি, এখন যতটুকু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, যদি আল্লাহকে দেখতাম তাহলে কি এতটুকু করতাম না, এর চেয়ে 1000 গুণ বেশি করতাম? কি বলেন, তাই না? তো ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিয়ে দেয় আর বলে দেয়, যদি আল্লাহ আপনাকে দেখতো আরো বেশি করে আপনার ইবাদত করতো। এবার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, ওই যে যারা আমি আল্লাহর প্রশংসা যারা করতেছে, তাসবিহ যারা পাঠ করতেছে, ফামাযা ইয়াসআলুনানি, তা আমার কাছে কি চায়? কি জন্য আমার এত প্রশংসা করে? কি জন্য আমার এত তারা তাসবিহ পাঠ করে? কি জন্য আমার বরত্বের ঘোষণা দেয়? ফামাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? বলেন আপনারা আল্লাহর কাছে কি চান? কেউ আমার কথা বুঝতেছেন? তো আল্লাহ বলতেছে যে ফেরেশতারা ওরা কি চায়, যারা ঈদগাহ ময়দানে, হাজী বাদশাহ মাবিয়া ঈদগাহ ময়দানের মধ্যে আল্লাহর জন্য এসেছে, আল্লাহর স্মরণ করতেছে, ওরা কি জন্য এসেছে? ফামাযা ইয়াসআলুনানি, আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ যারা তোমার জিকির করতেছে, যারা তোমার প্রশংসা করতেছে, ওরা তোমার কাছে আর কিছু চায় না, শুধুমাত্র তোমার কাছে জান্নাত চায়। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে কি চাই বলেন? কি জন্য আমাদের এত ত্যাগ, এত কুরবানি? কি জন্য দুনিয়ার সব রং তামাশা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য দিনের পর দিন মসজিদে পড়ে থাকি, সব কাজ বাদ দিয়ে, হাজারো ব্যস্ততা বাদ দিয়ে, মানুষের সাথে আনন্দের মুহূর্ত সব বাদ দিয়ে, নামাজের সময় আজানের সাথে সাথে মসজিদে ছুটে আসি? কি জন্য? কি জন্য আমরা এই যে অনেক কষ্ট স্বীকার করে হারাম বাদ দিয়ে হালাল পথে সম্পদ উপার্জন করি? কি জন্য? মায়েরা প্রচন্ড রোদের তাপে টিকা যায় না, তারপরেও মায়েরা কি জন্য এই যে বোরকা পরে তারা ঘর থেকে বের হয়, কোনো মানুষ যেন তাকে দেখে না ফেলে, কাপড় একটার পর একটা 4-5টা কাপড় পরে বের হয়। এত কষ্ট কি জন্য মা বোনরা করে? বলেন সব কিছুর গোড়া একটাই, জান্নাত। কি বলেন, তাই না? আমাদের সব কষ্ট কি জন্য? এক জান্নাতের জন্য। তো এবার আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, তারা যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, লাউ রাউহা, তারা কি জান্নাত দেখছে? কি আমরা জান্নাত দেখছি? ফেরেশতা আমাদের পক্ষ থেকে জবাব দেয় আর বলে দেয়, লা ইয়া রব্বি, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, লাউ রাউহা, যদি তারা জান্নাত দেখতো কি করত? ফেরেশতা জবাব দেয়, আল্লাহ ওই সমস্ত দুনিয়ার মানুষেরা যদি জান্নাত দেখতো, তাহলে আল্লাহ আরো বেশি জান্নাত পাওয়ার জন্য লোভী হয়ে যাইতো, আরো বেশি আগ্রহী হয়ে যাইতো, আল্লাহ আরো বেশি ইবাদত করত, আরো বেশি তাসবিহ পাঠ করত, আল্লাহ আরো বেশি তারা চেষ্টা করত। কি বলেন, আমরা করতাম না? হ্যাঁ, করতাম।
তাহলে আমরা জান্নাত দেখি নাই, না দেখেই এতটুকু করতেছি, দেখলে আরো বেশি করতাম। আমাদের পক্ষ হয়ে কে আল্লাহর কাছে বলতেছে? এই ফেরেশতারা যারা আমাদের পাশে এখন এই মুহূর্তে আছে। এবার আল্লাহ তাআলা আবার তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই যে দুনিয়ার মানুষেরা যারা এত কষ্ট করতেছে, এত আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আমি আল্লাহর মর্যাদার বর্ণনা দিচ্ছে, তারা কিসের থেকে বাঁচতে চায়? ফামিম্মা ইয়াতাআওয়াযুনা, তারা কিসের থেকে বাঁচতে চায়? বলেন আমরা কিসের থেকে বাঁচতে চাই? এই তো সবাই বলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই সমস্ত ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ মিনান নার, ওই যে দুনিয়ার মানুষ যারা তোমার জন্য এই মসজিদে এসেছে, যারা তোমার জিকির করতেছে, ওরা তো জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পারে, ও ফেরেশতা লাউ রাউহা, তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতা জবাবে দেয়, লা ইয়া রাব্বি আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলে, লাউ রাউহা, যদি তারা জাহান্নাম দেখতো কি করতো? ফেরেশতা আমাদের পক্ষ হয়ে জবাব দেয়, আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো, লাউ রাউহা, যদি জাহান্নাম দেখতো, তারা ওই জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নাম দেখলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচার জন্য আমরা আরো দ্রুত পলায়ন করতাম কিনা, গুনাহ ছাড়তাম কিনা? তা আমাদের পক্ষ থেকে সব প্রশ্নের জবাব ফেরেশতা দিয়ে দিচ্ছে। এবার আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আর বলে, যেই সমস্ত মানুষেরা জান্নাত না দেখে জান্নাতে যাওয়ার জন্য এত চেষ্টা করে, এত কষ্ট করে, আর জাহান্নাম না দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এত কষ্ট করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহকে ডাকে, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহকে ডাকে, অথচ সে জান্নাত দেখে নাই, সে জাহান্নাম দেখে নাই, না দেখেও আমি আল্লাহর প্রশংসা করতেছে, না দেখেও আমি আল্লাহর কাছে আসছে, না দেখেও তারা মসজিদে আসছে, না দেখেও তারা কষ্ট করতেছে, জান্নাত জাহান্নাম না দেখেও মহিলারা কত কষ্ট করে। ও আমার ফেরেশতা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি বড় ঘোষণা দিচ্ছে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছে, কি বলতেছে? উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত জিকিরে রত বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এরপর আরেকজন ফেরেশতা, আল্লাহর সামনে তো অনেক ফেরেশতা, আমার কথা বুঝতেছেন সবাই? আল্লাহর সামনে কি একজন না অনেক ফেরেশতা? একজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াইছে। এই যে আপনারা সবাই বসে আছেন, তো মাঝখান থেকে একজন দাঁড়াইছে, আল্লাহর সামনে এরকম অনেক ফেরেশতা বসা, হঠাৎ একজন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম লাইসা মিনহুম, এই যে যারা তোমার জিকির করতেছে আল্লাহ, একজন মানুষ আছে, কিছু মানুষ আছে, লাইসা মিনহুম, সে যে তাদের অন্তর্ভুক্ত না, অর্থাৎ এই মাহফিলে বসার জন্য, এখানে জিকির করার জন্য আসে নাই, আসছে হয়তো ওই পুকুরে ওযু করার জন্য আসছে নাই, পানি নেওয়ার জন্য আসছে নাই, কোনো কারণে আসছে, আসার পর দেখে এখানে কিছু বান্দারা জিকির করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, এই অবস্থাটা দেখে বসছে, এই অবস্থাটা দেখে শুধুমাত্র বসছে। আল্লাহ তাআলা বলে, হুমুল জুলাসা উলাস কাবিম জালিসুম, এই জিকিরের মজলিসে বসার দাম এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর রাসূল বলেন, যারা এই জিকিরের মজলিসে বসবে, শুধুমাত্র বসার কারণে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তাহলে শুধু বসলেই, যদি জীবনের কোনো ক্ষেত্রে কোথাও যদি দেখেন যে কোথাও মাহফিল হয়, কোন জিকিরের মজলিসে কেউ জিকির করতেছে, দাঁড়ায় থাকবেন না, কি করবেন? মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, বসবেন, বসার কারণে হুমুল জুলাসা উলাস কাবিম জালিসুম, আল্লাহ রাসূলের ঘোষণা, জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিবে। আল্লাহ রাসূলের কথাগুলো কেমন সত্য! আমরা তো আমাদের চোখে দেখা বিষয়গুলো অবিশ্বাস করতে পারি, কিন্তু রাসূলের একটা কথা অবিশ্বাস করতে পারি না। যদি রাসূলের কথা অবিশ্বাস করি, তাহলে ইমানের মধ্যে দুর্বলতা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে জানলাম এই মজলিসের গুরুত্ব কত, আল্লাহর জিকিরে করার গুরুত্ব কত। এই জন্য কোথাও যদি দেখি আমরা 8-10 জন মানুষ একত্রিত হই, আমরা কি করব? আল্লাহর জিকিরের মজলিস কায়েম করব। পারবো তো ইনশাআল্লাহ? এবারে দেখেন, কেউ আল্লাহর জিকিরে, আপনি একা একা গোপনে সংগোপনে অন্ধকার রাতে শুইছেন, ঘুম আসতেছে না, আর আপনি বারবার স্মরণ করতেছেন একজনকে, তিনি কে? কথা বলেন। দেখেন,
কেউ যদি দুনিয়ার কোনো মানুষকে অনেক 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 বেশি ভালোবাসে, তাহলে ওই ভালোবাসার ব্যক্তিকে শুধু মাথার মধ্যে শুধু চিন্তা করতে থাকে, শুধু এটা নিয়েই ভাবতে থাকে যে বাবা সন্তানকে ভালোবাসলে সন্তান বিদেশে আছে, প্রবাসে, সে সন্তান নিয়ে ভাবতেই থাকে। যুবক নারীকে ভালোবাসলে সে নারী যদি দূরে থাকে তাহলে তাকে শুধু ভাবতেই থাকে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে সে জীবনের সব ক্ষেত্রে, সব অবস্থায়, শুয়ে বসে সবখানে সে শুধু আল্লাহর কথা চিন্তা করতেই থাকে আর সুবহানাল্লাহ 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 বলতেই থাকে। দেখেন না, অনেক মানুষ তসবিহটা নিয়ে বলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেই থাকে। কারণ কি? সে আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহর স্মরণটা তার মধ্যে আছে। দুনিয়ার মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে সে দুনিয়ার মানুষের কথা ভাবে, আর কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে সে আল্লাহর বান্দা আল্লাহকে শুধু ভাবতে থাকে আর তাসবিহ পাঠ করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে। তো মুহতারাম হাজিরিন, এখন আমরা জানলাম হে মজলিসের গুরুত্ব। এবার আসেন আমরা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করব। অনেক মানুষ আছে যারা জীবনের হয় মধ্যম অবস্থায় বা জীবনের শেষ দিকে দেখেন সে এটা বারবার চিন্তা করে, অনেক ফিকির করে যে দুনিয়া এগুলো তো কিছুই না। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই হঠাৎ দেখবেন একটা গাছের পাতা শুকিয়ে আমার সামনে পড়ে যায়, তা না? হঠাৎ এমনিতেই পড়ে যায়। মুরব্বিয়ান ইকরাম বলেন, ওই যে তোমার সামনে এমনিতেই একটা শুকনা পাতা পড়ে গেল, এই পাতার মধ্যে আল্লাহ পাক অনেক অনেক শিক্ষা রেখেছে। আর ওই পাতা পড়তেছে আর যেন মনে হয় ওই বান্দাকে বলতেছে যে হে দুনিয়ার মানুষ, আমি তো গাছের পাতা, এক সময় অনেক শক্ত এবং মজবুত ছিলাম, আমার গায়ে শক্তি ছিল, ডালের সঙ্গে এমনভাবে আমি লেগে থাকতাম, এমন শক্ত হয়ে ডালের সঙ্গে লেগে থাকতাম, ঝড় তুফান এসেও গাছ থেকে আমাকে আলাদা করতে পারে নাই। কিন্তু যখন আমার সময় শেষ হয়ে গেল তখন ঝড়েরও প্রয়োজন নাই, বাতাসের প্রয়োজন নাই, এমনিই আমি গাছ থেকে পড়ে যাচ্ছি। তো এই পাতা আমাদেরকে শিক্ষা দেয় যে হে দুনিয়ার মানুষ, তুমি এখন যুবক, অনেক শক্তি তোমার গায়ে, কিন্তু যখন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে তখন কোনো রোগ ব্যাধি হওয়া লাগবে না, এমনিই দুনিয়া থেকে চলে যাবে। কি বলেন, ঠিক না? তো ওই গাছের পাতাও আমাদেরকে শিক্ষা দেয়, শুধু আমরা বুঝি না। সূর্য আমাদেরকে শিক্ষা দেয়, আমরা বুঝি না। চন্দ্র আমাদেরকে শিক্ষা দেয়, ওঠে আবার ডুবে যায়। সে সকালে ওঠে আর বলে যে তোমাদের জন্ম হয়েছে, আর বিকালে ডোবে আর বলে একদিন তোমরাও শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেই জন্য আমার চাচা, আমার বড় চাচা ইন্তেকাল করছে, মরহুম আক্কাজ আলী শেখ, আমার বড় চাচা। তো তিনি, আমি তো শহরে থাকতাম ছোটবেলা থেকে, নারায়ণগঞ্জে পড়াশোনা, তো চাচার সাথে তো দেখা তেমন একটা হতো না। বাড়ি যেতাম 3-4 মাস পরে, যখন বাড়ি যেতাম আমাকে ডাকতে, মোহাম্মদুল্লাহ আসছে কিনা খবর দে। যদি শোনে যে আসছি আমাকে ডেকে পাঠাতো। তিনি ঠিকমতো হাঁটতেও পারতেন না, শুধু ঘরের মধ্যে বসে থাকতেন। তো যতবার বাড়ি যাইতাম খালি যদি শুনছে যে মোহাম্মদুল্লাহ আসছে কয়েককে ডাকে পাঠা, চাচার কাছে যেতাম। আর আমার বড় চাচা আক্কাজ আলী শেখ, সে বলতো যে মোহাম্মদুল্লাহ আমি তো এই আমলগুলো করতেছি, এই আমল করতেছি, এই আমল করতেছি, এই আমল করতেছি। তো জীবনের শেষ লগ্নে যখন শেষবার আমার সাথে চাচার দেখা হলো, তো ওই দিন বলতেছে মোহাম্মদুল্লাহ আমি তো এই আমল করি, এই আমল করি। এভাবে করতে করতে বলতে বলতে 20 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে, খালি বলতেই আছে আমি এই আমল করতেছি, এই আমল করতেছি, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তো দেখেন যে হাঁটতে পারে না, ঠিকমতো খেতেও পারে না, এরপরও 20 মিনিটে শুধু এত আমলের কথা বললো, যেটা মানে সারা দিনেরই আমল, কোনো সময় একটু অপশন নাই। তো জীবনের শেষ মুহূর্তে শেষবার দেখা আমাকে বলতেছে, আমাকে এমন একটা আমলের কথা বলে দাও, এমন একটা আমলের কথা বলে দাও যেন কিয়ামতের ময়দানে এই আমল আমার নাজাতের ওসিলা হয়ে যায়, নেকির পাল্লায় যেন ভারী হয়ে যায়, অনেক আমলের স্তূপ যেন হয়ে যায়। এমন একটা ছোট্ট আমলের কথা বলে দাও। বড় আমল তো আমি এই বয়সে করতে পারতেছি না, দাঁড়ায় নামাজটাও পড়তে পারতেছি না, খুব কষ্ট হয়, একটা ছোট্ট আমলের কথা বলে দাও। তো আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত ছোট্ট একটা পথ আছে, সেই পথের মাথায় চাচাকে নিয়ে গেলাম, চেয়ারে বসছে, আর গ্রামের মানুষকে সেই দেখা দেখতেছে, মনে হচ্ছে গ্রামের কত মানুষ, সবার সাথে চলছি, এখন হাঁটতে পারি না, ঘরের মধ্যে বসে থাকি, কারোর সাথে কথা বলতে পারি না, চলতে পারি না। তো ওই সময়ও
সে আমলের কথা চিন্তা করতেছে আর বলতেছে যে আমি যখন কবরে চলে যাব, আমার মৃত্যুর পরে এই গ্রামের মানুষ তো আমার বিপদ থেকে বাঁচাতে আসবে না, আমার সন্তান আমাকে বিপদ থেকে বাঁচাতে আসতে পারবে না, আমার এই অর্থ সম্পদ কিছুই আমার কাজে লাগবে না, আমার যেটা কাজে লাগবে তার নাম হচ্ছে নেকা আমল। বলতেছে মুহাম্মদুল্লাহ, সেই নেকা আমলের কথাটা বলে দাও, অল্প সময়ে কি এমন নেকা আমল আছে যে মানে কষ্ট ছাড়াই অনেক নেকি অর্জন করতে পারবো। তা আমি বললাম, চাচা যতদিন বেঁচে থাকেন সব সময় সূরা ইখলাস পাঠ করবেন, কেননা রাসূল বলতেছে যে আমার সাহাবারা একদিন এইভাবে বসতে মসজিদে নববীতে বলতেছে, ওহ শুধু কাছে আসো। তো সাহাবা একরাম কাছে আসার পর বলতেছে, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। কয় ভাগ? 1 ভাগ। এইটা বইলা শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটুক বলেই ঘরে চলে গেছে। মসজিদে নববীর পাশে রাসূলের কামরা ছিল, ঘরে চলে গেছে। সাহাবা একরাম মনে করতেছে মনে হয় ওহী আসবে, এই জন্য মনে হয় রাসূল ঘরে গেছে বা কোনো প্রয়োজন আছে ঘরে গেছে, একটু পরে তো আসবে। বাকি আরো মানে যেহেতু 3 ভাগের 1 ভাগ শোনাবে, তো একটা সূরা শোনাইছে, আরো তো বাকি রয়েছে। তা আল্লাহ রাসূল যখন আসার পর দেখলো সাহাবা একরাম সবাই তাকায় আছে বাকিটা শোনার জন্য, মনোভাব দেখে বুঝছে বাকিটা শোনার জন্য তাকায় আছে। তো রাসূল বলতেছে যে তোমরা তো আমার দিকে তাকায় আছো বাকিটা শোনার জন্য, আমি যে সূরা ইখলাস পাঠ করলাম ওই সূরাটাই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে একজন সাহাবী প্রত্যেক নামাজে বারবার সূরা ইখলাস পাঠ করে, আরেকজন সাহাবী রাসূলের কাছে বিচার আনছে, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী বারবার খালি সূরা ইখলাস পাঠ করে। রাসূল জিজ্ঞাসা করলো, ওই যে বারবার সূরা ইখলাস পাঠ করে তাকে জিজ্ঞাসা করো কেন বারবার সূরা পাঠ করতেছে? ওই সাহাবী জবাব দেয় যে এই সূরার মধ্যে আল্লাহর পুরা পরিচয় রয়েছে, আল্লাহর পুরা গুণাগুণ রয়েছে, আল্লাহর পুরা পরিচয় থাকার কারণে এই সূরাটা আমি পড়তে ভালোবাসি। রাসূল বলে দেয় আখবিরুহু, তাকে খবরটা জানায় দাও, সে যেই রকম আল্লাহর সূরা ইখলাস পাঠ করতে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার চাচা আক্কাজ আলী শেখকে বলে দিলাম যে আপনি এই সূরাটা পাঠ করেন, যেহেতু বারবার যতবার 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব, 1 খতম কোরআনের সওয়াব কি বিশাল স্তূপ হবে কিয়ামতের ময়দানে। তো মুহতারাম হাজির, এইভাবে আমাদেরকে নেক আমল করতে হবে। আর নেক আমল করার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আর শুধুমাত্র কিয়ামতের কথা বাদ দিয়ে মৃত্যুর কথা, মৃত্যু মানুষ যখন মরে যায় এই কথাটা স্মরণ করলেও দেখেন দুনিয়ার অনেক মানুষ আছে মৃত্যুর পরে কবরে মানে মৃত্যুর পরেই দেখা যায় চোখটা উল্টে যায়, ভয়ে আতঙ্ক হয়ে যে আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর আকৃতিতে তার সামনে আসে যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঘাম ঝরতে থাকে, চোখ উল্টে যায়, মুখ বেঁকে যায়। এমন মানুষ দেখছেন না? বহু মানুষ এমন হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখনো খলিফাতুল মুমিনিন হন নাই, গভর্নর। ঠিক ওই সময় ওনার একদিকে চাচা আর একদিকে শ্বশুর, একদিকে চাচা আর একদিকে শ্বশুর। ওনার নাম হচ্ছে মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান। তো এই আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর পর্যন্ত শাসন করেছে। সে রাষ্ট্রশক্তির অধিকারী ছিল। 21 বছর শাসন করার পর যখন ইন্তেকাল হয়ে যায়, তো তার ভাতিজা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেছে, কয় আমার চাচা তিনি তো ইন্তেকাল করছে, আমার চাচা এবং আমার শ্বশুরের লাশটাকে আমি নিজে হাত দিয়ে কবরে রাখবো এবং শেষবার দেখতে চাই যে আমার চাচার চেহারাটা কেমন। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শেষবার চাচাকে দেখার জন্য কবরের লাশটা রাখার পর কাফনের কাপড়টা যখন একটু খুলছে, খোলার পর তিনি হঠাৎ দেখা মাত্রই তিনি চমকে গেছে, ভয়ে লাফ দিয়ে উঠছে, কবর থেকে উঠছে। কারণ আরবের মানুষের চেহারা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল, লালচে চেহারা কত সুন্দর ছিল। হঠাৎ ওনার মৃত্যুর পরে কবরের লাশটা রাখা হয় আর অন্ধকার রাতের মতো কালো হয়ে গেছে, কালো। এটা দেখে ভয়ে সে লাফ দিয়ে উঠছে। আর তিনি মনে মনে চিন্তা করতেছে, না না, আমার চাচা আমার শ্বশুর সে এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগায় নাই, এই ক্ষমতা এই যে সম্পদ, এই সম্পদ সে সঠিকভাবে ব্যয় করে নাই, এই সম্পদ দিয়ে সে আল্লাহকে নারাজ করে ফেলছে। এই জন্য মৃত্যুর পরে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্ধকার রাতের মতো কালো হয়ে গেছে। এরপর ক্ষমতা আসলো
আব্দুল মালিক ইবনে মারওয়ানের বড় ছেলে সুলাইমান সেও 9 মাস পর্যন্ত ক্ষমতা 9 মাস পর্যন্ত রাষ্ট্র শাসন করছে। 9 মাস পরে যখন তার ইন্তেকাল হয়ে যায়, সে যখন মারা যায়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি আমার চাচার লাশটাও দেখছি, আমি আমার চাচাতো ভাই সুলাইমান তার লাশটাও দেখব। তার লাশটা যখন দেখার জন্য কবরে যখন রাখা হয়, রাখার পর শেষ দেখার জন্য কাফনটা খুলছে। কাফনটা খোলার সাথে সাথে খুলতে দেরি, পুরা কবরটা ভূমিকম্প হয়ে কাঁপতে দেরি হয় না। তিনি বুঝে গেলেন লাফ দিয়ে কবর থেকে উঠছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বুঝে গেছে যে চাচাতো ভাই সেও সম্পদের অপব্যবহার করছে, এই সম্পদ দিয়ে সে আল্লাহকে নারাজ করে ফেলছে। এরপর ক্ষমতা আসলো আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছোট ছেলে ওয়ালিদ। এই ওয়ালিদের সময়ে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন। এই ওয়ালিদ সেও 10 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, 10 বছর পর্যন্ত রাষ্ট্র শাসন করছে। এরপর 10 বছর পর যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, আমি আমার চাচার লাশটাও শেষ দেখছি। চাচার লাশটাকে আমি কবরে নিজের হাতে নামাইছি, চাচাতো ভাই বড়জনের লাশটাও নিজের হাতে কবরে নামাইছি এবং তাদেরকে দেখছি, এবং শেষ দেখা ওয়ালিদকেও আমি দেখতে চাই। এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পর কাফনটা খুলছে। খোলার পর ওয়ালিদের চেহারার দিকে তাকায় আর তিনি চমকে উঠছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। দেখে বাবার মতো তার চেহারাটাও কালো। এই অবস্থা যখন তিনি দেখলেন, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, না আমি আমার চাচার মতো, চাচাতো ভাইদের মতো আমি সম্পদ অপচয় করে আল্লাহকে নারাজ করব না। রাজ পরিবারের সন্তান ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন সফরে বের হতেন, 60টা উটের গাড়ি তার পেছনে থাকতো। ঘন্টায় ঘন্টায় মুকুট পরিবর্তন করতেন, ঘন্টায় ঘন্টায় জুতা পরিবর্তন করতেন, ঘন্টায় ঘন্টায় তিনি পোশাক পরিবর্তন করতেন। রাজ পরিবারের সন্তান, সম্পদের অভাব নাই, কিন্তু তিনি বুঝলেন আমি যদি এই সম্পদ অপব্যবহার করি তাহলে আল্লাহ নারাজ, কিন্তু আমি তো আল্লাহকে নারাজ করতে পারবো না। আমি আমার জীবনটাকে পরিবর্তন করে দিব, আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল মালে জমা করে দেব। এই অবস্থা দেখার পর তিনি ঘরে আসছেন। স্ত্রী ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, তুমি তো রাজ পরিবারের কন্যা, আব্দুল মালিক ইবনে মারওয়ানের কন্যা, তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই। আমার জীবনের সুখের দিনগুলো শেষ, এখন দুঃখের দিনগুলো আসতেছে, কষ্টের দিন আসতেছে। তুমি রাজপরিবারের কন্যা, কষ্ট সহ্য করতে পারবা না। তুমি যদি চাও চলে যেতে পারো, তালাক যদি চাও তালাক দিয়ে দেব। আর যদি কষ্ট করতে চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে আমি স্বামীর যত হক আছে সব হক আল্লাহর রাস্তায় মাফ করে দিতে হইবে। তুমি যদি রাজি থাকো থাকতে পারো, আর কষ্ট যদি সহ্য করতে না পারো চলে যাও। এবার ফাতেমা বলতেছে, তোমার সুখের দিনগুলোতে তোমার সাথে ছিলাম, কিন্তু দুঃখের দিনগুলোতে তোমার সাথে থাকবো না, এটা তো হয় না। আমি তোমার সাথে থাকতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বিবি ফাতেমা, যদি আমার সাথে থাকতে চাও তাহলে কিন্তু আর জীবনে কোনোদিন সুখ নাও আসতে পারে। কয় সমস্যা নাই। কয় তাহলে ঠিক আছে, ঘরের মধ্যে যত সম্পদ আছে, বাবার উত্তরসূরি হিসেবে, খলিফার কন্যা হিসেবে যত স্বর্ণ অলংকার তোমার ঘরের মধ্যে আছে, আমার যত কাপড় চোপড় আছে, আমি যখন সফরে বের হতাম 60টা উটের গাড়ি থাকতো। কোনো উটের গাড়ির মধ্যে আমার শত শত জুতা থাকতো, কোনো উটের গাড়ির মধ্যে পোশাক থাকতো, মুকুট থাকতো, সব কিছু একটা রুমাইলতে উঠানের মধ্যে একটা রুমাল বিছাইছে, আর বলে দিল যত সম্পদ আছে সব এই উঠানের মধ্যে, এই রুমাইলের মধ্যে তুমি এনে দাও। ফাতেমা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কন্যা, যত সম্পদ যত স্বর্ণ অলংকার আছে সব এই রুমাইলের মধ্যে রেখে দেয়। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার গায়ে তো অনেক অলংকার দেখতেছি, অনেক সোনা গহনা দেখতেছি, এগুলো সব দিয়ে দাও। এরপরে বলতেছে, আমার যে 6 জন কন্যা এবং 6 জন ছেলে, তাদের জন্য 6 দুগুণী 12, অর্থাৎ 2টা করে ড্রেস রাখবা, 2টা করে জামা রাখবা। এই 2টা জামা ছাড়া আর যা আছে সব কিছু দিয়ে দাও। সব কিছু দিয়ে দিল। দেওয়ার পর ওই যে বাইতুল মালের জিম্মাদার যিনি, তাকে ডাকলো। ডাকার পর বলল, যাও যাও, এই সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি এই সম্পদ দিয়ে আমি
আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আর বিলাসী জীবন যাপন করতে চাই না, আমি আর হাজার হাজার কোটি টাকা বাইতুল মাল থেকে আমি চুরি করতে চাই না। মানে চুরি না, বর্তমান যে অবস্থা, বর্তমান বাংলাদেশের নেতারা দেখছেন না হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, হাজার হাজার টাকা আত্মসাৎ করছে। তো যারা এইভাবে সম্পদের অপব্যবহার করবে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি সমস্ত মানুষকে ডেকে জানায় দিলেন, তার চাচার কথা, তার চাচাতো ভাইদের কথা বলে দিলেন যে সম্পদের অপব্যবহারের কারণে তাদের মৃত্যুর সময় তাদের চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু আমি তো আল্লাহকে নারাজ করতে পারবো না, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, এই নাও আমার সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় বাইতুল মালে জমা করে দিলাম। যে ওমর ইবনে আব্দুল আজিজ যিনি 1 বছর আগে তিনি যখন সফরে বের হতেন 60টা উটের গাড়ি থাকতো, তিনি যখন সেহরি করতেন শত শত খাবারের ব্যবস্থা থাকতো, তিনি যখন ইফতার করতেন শত শত খাবারের আয়োজন থাকতো, কিন্তু 1 বছর পরে যখন তিনি খলিফা নিযুক্ত হলেন তখন আর শত শত খাবার নাই, তিনি সেহরি করেন 1-2টা খেজুর দিয়ে, ইফতারি করেন 1-2টা খেজুর দিয়ে, কিন্তু আগের অবস্থা আর নাই। 1 বছর আগে তিনি ছিলেন গভর্নর, আর যখন তিনি রাষ্ট্রশক্তির অধিকারী হলেন তখন খাবার দাবার সব ওই বিলাসী জীবন ছেড়ে দিল, এখন কয়েকটা খেজুর দিয়ে ইফতার করে। কিন্তু বাংলাদেশের আমাদের সমাজে যখন ক্ষমতা যাওয়ার আগে কোনো মতো জীবন যাপন করে, বা ক্ষমতায় গেলে তারপর সম্পদ শুধু আত্মসাৎ করতেই থাকে, আত্মসাৎ করতেই থাকে। কি বলেন? এই যে একটা ভিন্ন চিত্র। তো তিনি বুঝাই দিলেন, আমরা তো ইতিহাস পড়তে চাই না, আমরা তো ইতিহাস জানতে চাই না। তো তিনি বুঝাই দিলেন যে যদি আল্লাহর জন্য যদি তুমি কিছু করতে চাও, সম্পদ দিয়ে, সম্পদ হাজার কোটি টাকার সম্পদ উপার্জন করা দোষের না, কিন্তু এই সম্পদ দিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারো তবে সে হাজার কোটি টাকা সম্পদ তোমার জন্য দোষের। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধকার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে ঢোকার পরে কি যেন খুঁজতেছে। তো ওনার মেয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা কি খুঁজতেছেন? কয় আমি তো আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, কিন্তু আমার মনে হচ্ছে এই ঘরের দেওয়ালে মনে হয় একটা সুই মনে হয় ঘরের দেওয়ালে কোথাও রেখেছিলাম, ওই সুইটাও আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। কিভাবে সম্পদ দিয়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করছে। সম্পদ হওয়া এটা তো দোষের না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী যারা ধনী ছিলেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ধনী ছিলেন, অনেক সাহাবা একরকম ধনী ছিলেন। ধনী হওয়া দোষের না, কিন্তু এই সম্পদের অপব্যবহার করা এটা দোষের। হ্যাঁ, তো ওই যে কয়েকদিন আগে বলছিলাম না যে সম্পদ আপনি কোন পথে উপার্জন করতেছেন, হালাল পথে উপার্জন করতেছেন নাকি হারাম পথে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই সম্পদ কিভাবে তুমি আয় করেছো আর কিভাবে ব্যয় করেছো। তো কি জবাব দিব আমরা? আজকে যারা সম্পদ, এই যে দেশের সম্পদ আত্মসাৎ করলো, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করলো, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ঘোষণা, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, ওই সমস্ত মানুষেরা যদি দুনিয়ার যত সম্পদ আছে সব যদি কিয়ামতের ময়দানে কোনো অপরাধীকে দেওয়া হয়, আর অপরাধী তখন সে বলবে, আল্লাহ আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তো বর্তমান অপরাধী যারা, এই যে এখন যারা কারারুদ্ধ হয়েছে, হাজী সেলিম বলেন, ইউনূস সাহেব বলেন, আরো এমপি মন্ত্রীরা যারা গ্রেফতার হয়েছে, ওরা এতদিন ধরে শত শত কোটি টাকা আত্মসাৎ করছে, ওরা এখন কাঠগড়ায় গিয়ে কি বলতেছে যে আমার সব সম্পদ যা আছে সব দিয়ে দিলাম, আমি কাঠগড়া থেকে মুক্তি চাই। কিয়ামতের ময়দানে এই অবস্থাটাই হবে। আল্লাহ যদি থাকে সম্পদ, বলবে আল্লাহ সব দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি চাই। অপরাধ করার সময় সে এটা চিন্তা করে না যে পরবর্তী কি হবে। প্রধান বিচারপতি মানিক সাহেব সে চিন্তা করে নাই, সে এতদিন অবিচার করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা পৃথিবীতে শত শত দেশে যিনি কোরআনের তাফসীর করেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বহু ভাষায় তিনি কোরআনের তাফসীর করেছেন। এই কোরআনের পাখিকে সে 13 বছর পর্যন্ত কারাগারে আবদ্ধ করে রেখেছে, এমন জুলুম নির্যাতন করেছে। নবী মূসার প্রতি আপনার ফিরাউন যে নির্যাতন করেছিল, যে অত্যাচার করেছিল, এমন কোনো দিক বাদ নাই, এমন কোনো অত্যাচার বাদ নাই যে করে নাই। এবং আজ পর্যন্ত কোনো জালেম আলেমদের প্রতি এমন অবিচার করে নাই, এমন অত্যাচার করে নাই, এমন আচরণ করে নাই যে সবেমাত্র অতীত হওয়া বাংলার নব্য ফিরাউন এদেশের আলেমদের প্রতি যে আচরণ করেছে। তাহলে এই যে যারা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে এটা পরিষ্কার বুঝাই দিচ্ছে যে তাদের কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অপরাধী যারা গুনাহ করছে, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী জীবন পরিচালনা করছে, এদের যদি পুরো দুনিয়া থাকে বলবে আল্লাহ দুনিয়া দিয়ে দিলাম, জাহান্নাম থেকে বাঁচাও। তো বর্তমান এই যারা আপনার দেশের সম্পদ লুট আত্মসাৎ করছে এরাও একই কথা এদের, যে আল্লাহ মানে কিয়ামতের ওই অবস্থাটা দুনিয়াতে আল্লাহ তাআলা ফুটাই তুলছে। ওরা কি চায়? যারা এখন কারারুদ্ধ, যারা এখন প্রধান বিচারপতি ও বিচারকের কাঠগড়ায়, কি চায় তারা? কি বলতেছে যে যদি আমার সব সম্পদ দিয়ে দিলাম, আমি এই কারারুদ্ধ জীবন থেকে মুক্তি চাই, আমি চলে যেতে চাই। হ্যাঁ, তা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষে যারাই জুলুম করে, আল্লাহ বলেন যে যারা জুলুম করে এদেরকে দুনিয়ায়ও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়। এদের শাস্তি শুধুমাত্র কিয়ামতের ময়দানে না, দুনিয়াও শাস্তি দিয়ে আমি বুঝাই দিব যে এই জুলুম এটা আমি আল্লাহর কাছে কতটাই অপছন্দনীয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয জালিমিন, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তো আমরা জীবনের কোনো ক্ষেত্রে, কোনো সময়, কোনো কারণে, কোনো অবস্থায় যদি এমন কোনো সংঘাত, কোনো বিতর্ক, কোনো বিবাদ সৃষ্টি হয়, তাহলে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ উপায়ে সেই বিভেদ, সেই বিতর্ক, সেই বিতর্কের সুন্দর একটা শান্তিপূর্ণ উপায়ে এই বিভেদ আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি এই বিভেদ যদি অনিবার্য হয়ে দাঁড়ায়, তাহলে আমরা প্রয়োজনে মাজলুম হব, জালেম হব না। কারণ কেউ যদি মাজলুম হয়ে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ পাক বলে প্রতিদান আমি আল্লাহ দিব, আমি বিনিময় দিব। কিন্তু যদি কেউ জালেম হয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ পাক বলে ওই জালিমের প্রতিশোধ আমি আল্লাহ নিব। আর আল্লাহ যদি কোনো জালিমের প্রতিশোধ নেয়, জালিমের প্রতিশোধ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো জালিমের নাই। কি বলেন? তাহলে আমরা চেষ্টা করব আমাদের জীবনকে সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি। আমরা যেন সব সময় কিয়ামতের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, ওই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কথা স্মরণ করে, তার চেহারা যেমন বিকৃত হয়ে গেছে, এভাবে তাদের কথা স্মরণ করে আমরা আমাদের সম্পদকে ন্যায়ভাবে ব্যবহার করব, যেন হারামভাবে সম্পদ ব্যবহার না করি। আমাদের জীবন যেন কোরআন বিরোধী কোনো কাজে চলে না যায়। আমরা যেন সব সময় আল্লাহর পছন্দনীয় মজলিসগুলোতে আসতে পারি, বসতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবং আজকে ধারাবাহিকভাবে চতুর্থ দিনের শেষ দিন আজকে, কিন্তু আখেরি মোনাজাত, আখেরি বয়ান আমাদের পরবর্তী শুক্রবার 13 সেপ্টেম্বর, সামনে যে শুক্রবার আসতেছে ইনশাআল্লাহ আসরের পর থেকে শুরু হবে। এতদিন বয়ান শুরু হয়েছে মাগরিবের পর থেকে, আর শুক্রবারে আসরের পর থেকে বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সবাই আসরের সময় চলে আসবেন। আসরের থেকে ইনশাআল্লাহ রাত 10টা পর্যন্ত বয়ান হবে এবং মেহমানদারিরও ব্যবস্থা হবে। আজকেও সামান্য কিছু ব্যবস্থা রয়েছে। তো আপনারাও আসবেন, সাথে আপনাদের ছেলে সন্তান, ছোট বাচ্চা, তাদেরকেও নিয়ে আসবেন, যে তারাও যেন দিনের পথে চলতে পারে, কোরআন থেকে কিছু শিখতে পারে, তাদের চিন্তা চেতনা, তাদের দিমাগের জন্য পরিবর্তন ঘটে। এই জন্য সবাই, তাদের ছেলে আছে, ছোট ভাই আছে, তাদেরকে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ।